Students, welcome to my English point. How are you? I expect that you all are getting fine. And I am also great. Today, I will discuss an interesting topic based on completing sentence, especially the students who are pursuing in ACC level. মূলত আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ACC স্টুডেন্টস যারা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টস বিগত সালের যে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা হয়েছে ওই পোর্শন থেকে কম্পিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। কম্পিটিং সেন্টেন্সের ব্যাপারে আমি প্রিভিয়াস একটা ক্লাস নিয়েছিলাম, আমি প্রায় বলে থাকি এটা হচ্ছে কম্পিটিং সেন্টেন্স ব্যাপারটা আমরা যদি 2-4টা ক্লাস একটু কনজিকিউটিভলি করতে থাকি তাহলে কম্পিটিং সেন্টেন্সের ব্যাপার থেকে দ্যাট মিনস এখান থেকে যে পোর্শনের নাম্বারটা কমপ্লিট নাম্বারটাই পাওয়া সহজ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি যে ক্লাস করাবো সেটা হচ্ছে লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ। জয়সর বোর্ড 2023-এ আসা ইংলিশ সেকেন্ড পার্টের কম্পিটিং সেন্টেন্সের পোর্শনটুকু। Please stay in the class and watch what I'm saying here. যশোর বোর্ড 2023 এসএসসি বোর্ডে ইংলিশ সেকেন্ড পার্ট কোশ্চেনের যে পোর্শনটা সেটা হচ্ছে কম্পিটিং সেন্টেন্স। প্লিজ লুক এট দ্য বোর্ড। কম্পিটিং সেন্টেন্সের রুলসগুলো করতে গিয়ে আমি প্রায়শই অনেকগুলো রুলস আপনাদের সাথে দ্যাট মিনস আমার শিক্ষার্থীদের সাথে শেয়ার করেছি। সেই ধারাবাহিকতায় আজকে যে রুলসগুলো এখানে আসবে সেগুলো দিয়ে হচ্ছে আমি সলভ করার ট্রাই করব। The very first question. Florence Nightingale wanted to be a nurse with a view to. এই কম্পিটিং সেন্টেন্সের ফার্স্ট কোশ্চেন হলো কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু। আমরা একটা স্ল খুব ভালো করে জানি যে যদি কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি অ্যাকাস্টম টু এই কথাগুলো থাকে তাহলে পরে সেন্টেন্সটাকে যেটা দিয়ে কমপ্লিট করতে হবে দ্যাট মিনস ভার্বটা যেভাবে স্টার্ট হবে সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি। তাহলে আমরা এটার আনসার কি দিয়ে করতে পারি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স বা সেবিকা হতে চেয়েছিল উইথ এ ভিউ টু সার্ভিং দ্য সিক পিপল, সিক পিপল, দেন আন্ডারলাইন করে নিতে হবে। দেন নেক্সট কোয়েশ্চেন, বি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো। তাহলে আমরা কোয়েশ্চেন অ্যানালাইজ করি প্লিজ। ইফ মানে যদি যুক্ত সেন্টেন্স, যদি যুক্ত সেন্টেন্সে কি হয়? আই সাবজেক্ট হ্যাড হচ্ছে ভি টু, তার মানে যদি যুক্ত প্রশ্নের এই ক্লজটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে আমাদের সূত্র হচ্ছে যদি দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজটা যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় পরের ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে অর্থ করলে কি হয়? ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, I could fly in the sky. Fly in the sky. Now the next question. Here 3 নম্বর যে কোশ্চেনটা ছিল একটা প্রবাদ ছিল, যেমন কোশ্চেনের পার্টের সামনের অংশটা এমন ছিল ইউনিটি স্ট্রেংথ, এন্ড দেন কোশ্চেনটা এমন থ্রো করেছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড। আমরা জানি ইউনাইটেড উই স্ট্যান্ড, দেন পরের কোশ্চেনটা হচ্ছে ডিভাইডেড উই ফল। একেবারে মুখস্থ কথাবার্তা যে একতায় উত্থান আর বিভেদ হচ্ছে পতন। নেক্সট কোয়েশ্চেন, উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, যদি বা যদি না যুক্ত। আমরা জানি যদি দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটা হয় সাবজেক্ট প্লাস শেল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এই কোশ্চেনে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে পরের পোর্শনটা আগে দেওয়া হয়েছে, কেমন? উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস উই ইউজ আওয়ার টাইম প্রপারলি। তার মানে যদি কোশ্চেনটাকে আমরা এই পোর্শনটাকে আগে নিয়ে আসি, আনলেস উই ইউজ আওয়ার টাইম প্রপারলি, যদি আমরা আমাদের সময়কে ভালোভাবে ইউজ না করি, উই ক্যান নট প্রসপার ইন লাইফ, তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। ক্লিয়ার? এটা ফার্স্ট কন্ডিশনাল ছিল। দ্যাট মিনস একটু ব্যতিক্রম ভাবে ফার্স্ট পোর্শনটা হচ্ছে পরে আর পরের পোর্শনটা নিয়ে আসছে আগে। এন্ড দ্য নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে হোয়েনেভার মাই আঙ্কেল কামস টু আওয়ার হাউস, অর্থাৎ
যখনই আমার আঙ্কেল আমাদের বাড়িতে আসে, তাহলে এই ক্লজটা ডিনোটস করে প্রেজেন্ট টেন্সে আমাকে এমন একটা অর্থবহ বাক্য করে দিতে হবে, সেটাও প্রেজেন্ট টেন্সে। তাহলে কি হবে? whenever my uncle comes to our house, যখনই আমার চাচা বা আমার চাচু আমাদের বাড়িতে আসে, সে কি করে? he brings lots of gifts for me. সে আমার জন্য অনেক গিফটস নিয়ে আসে, অথবা he brings lots of chocolates for me, whatever you may tell. And the next question, it is high time you. It is high time you, আমরা জানি যদি কোনো পোর্শনে it is time বা it is high time এরপরে সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে সাবজেক্টের পরে ভার্বটা কি হবে? V2 হবে। আর এই সেন্টেন্সের পরের পোর্শনটা হচ্ছে it is high time, it is high time you, it is high time ইউর পরে যে পোর্শনটা গ্যাপের পরে যেটা রয়েছে স্মোকিং সম্পর্কে, অ্যাবাউট স্মোকিং। তাহলে আমরা এমন একটা সেন্টেন্স লিখবো যেটা অর্থ বিলং করে, সেটাকে হচ্ছে কানেক্ট করতে পারি, সো দ্যাট উই ক্যান কানেক্ট উইথ দ্য নেক্সট সেন্টেন্স। তাহলে হোয়াট উই ক্যান রাইট হিয়ার, ইট ইজ হাই টাইম উই স্টপ স্মোকিং, we stopped smoking. And the next part, the box is very heavy, অর্থাৎ বক্সটা খুবই ভারী। আর ইউ স্ট্রং এনাফ, আমরা জানি স্ট্রং এনাফ, এনাফের পরে 2 + V1 দিয়ে আনসার করতে হয়। আর ইউ স্ট্রং এনাফ টু ক্যারি ইট, টু ক্যারি ইট, ইন্টারগেশন মার্ক। দেন নেক্সট কোয়েশ্চেন, whenever he goes to book fair, যখনই সে বই মেলায় যায়, he buys many books, he buys many books, অর্থাৎ যখনই সে বই মেলায় যায় সে অনেকগুলা বই কিনে নিয়ে আসে। and the next part, she sings so well, সে এতই ভালো গান গায় that, সে এতই ভালো গান গায়, he sings so well that everyone becomes spellbound. Everyone becomes spellbounded. And the next portion, since Bangladesh is an agriculture country, যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, তাহলে আমরা জানি as since because দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে, একটা ক্লজ দ্বারা যদি কারণ বোঝায়, পরে একটা কি হবে? ফলাফল বোঝায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে our economy depends on it very largely, our economy depends largely on it. বোঝা গেল? অর্থ করলে কি দাঁড়ায়? সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, যেহেতু বাংলাদেশ হচ্ছে কি একটা কৃষি প্রধান দেশ, তাহলে আমাদের ইকোনমি এটার উপর খুব বেশি পরিমাণে কি করে? নির্ভর করে। ক্লিয়ার? তাহলে কম্পিটিং সেন্টেন্স গুলাকে যদি আমরা কতিপয়, আমি সবসময় বলে থাকি 25 রুলস আর 15 থেকে 20টা প্রবাদ বাক্য যদি আমরা পড়ে থাকি, এখান থেকে আর কোশ্চেন কোনোভাবেই হচ্ছে গিয়ে কাট আউট হওয়ার সম্ভাবনা নাই। এবং আই এম গিভিং অ্যাসিউরিটি টু ইউ দ্যাট if you follows 25 rules and 15 to 20 proverbs, then there is no doubt about it, you will get 5 out of 5 or you will get 10 out of 10. Dear students, just know the only 25 rules and 15 to 20 proverbs, and এটা বলা অপ্রিয় হোক বা যাই হোক, প্রিয় হোক, এটাই সত্যি যে প্রত্যেকটা পরীক্ষায় মোর অর লেস একটা বা দুইটা প্রবাদ চলেই আসে, এবং এখানেও একটা প্রবাদ আসছে, মানে ইউনাইটেড উই ফল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান বিভেদে পতন, এমন অনেকগুলো কোশ্চেনে এমন হয়। যেমন হচ্ছে ম্যান ইজ নন, দেন হচ্ছে পরের কোশ্চেনটুকু হবে বাই দ্য কোম্পানি হি কিপস, তারপরে গেটস অল, পরেরটা হবে লস অল। তো কাজেই এই ব্যাপারটা তোমাকে জানাই লাগবে। ডিয়ার স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েটস, just I will tell you one thing, that just keep up with me and follow my classes. Hopefully you will be benefited from here. And my message to you that all, I will take another class on this topic gradually, and I shall try to solve these sentences so that you can be benefited from my classes. To stay
with me and watch my video, watch my classes. Hopefully that you will learn something from Nibash sir. ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সি ইউ অ্যাগেন, টিল দেন, বাই।